الحمد لوليه والصلاة والسلام على رسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن وقال رسول الله صلى الله عليه وسلم وقال رسول الله صلى الله عليه وسلم بعثت معلما صدق الله المولان العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله আজকের হিফজুল কোরআন তৌজিহুল উম্মাহ আদর্শ হেফজ মাদ্রাসার বার্ষিক পাকড়ি প্রদান অনুষ্ঠানের মহামান্য উলামা ইকরাম ও সম্মানিত গাইডিয়ান ও অত্র প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীবৃন্দ, আমরা অবশ্যই আন্তরিকভাবে আনন্দিত অত্র প্রতিষ্ঠানের পক্ষ থেকে অত্র মহতী অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে। বিশেষ করে আজকের আয়োজন গাইডিয়ানদের, ছাত্রছাত্রীদের গাইডিয়ানদের আন্তরিক প্রচেষ্টা, আরও বিশেষভাবে অত্র প্রতিষ্ঠানের যে পরিচালক ছাত্র ভাই রহমতুল্লাহ হারিস, ওনার প্রতি, ওনার শিক্ষকদের এবং বিজ্ঞ উলামা ইকরামদের আন্তরিক দোয়ার মাধ্যমে আজকের এই অনুষ্ঠান, আজকের এই প্রতিষ্ঠানের মহতী উদ্যোগ। এজন্য আমরা বিশেষভাবে যারা গাইডিয়ান এবং ছাত্র ছাত্রী উপস্থিত হয়েছি, আমরা যারা পাকড়ি পেয়ে ক্ষেত্রবিশেষে এই প্রতিষ্ঠান ত্যাগ করে অন্যত্রে চলে যাব, আমরা বিশেষভাবে এই প্রতিষ্ঠানের সাথে গভীরভাবে সম্পর্ক রাখব এবং আমাদের যারা গাইডিয়ান রয়েছে ছাত্রছাত্রীদের, আমরাও বিশেষভাবে এই প্রতিষ্ঠানের সাথে শারীরিক মানসিক, বিশেষভাবে ছাত্রছাত্রী এই প্রতিষ্ঠানের সাথে যোগ করাইয়ে আমরা সহযোগিতা করব। আলহামদুলিল্লাহ, এই প্রতিষ্ঠানের বৈশিষ্ট্যাবলী, তার মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য রয়েছে যা আমার বাস্তবেই অবগত। কিছু ছাত্রছাত্রী অনেক প্রতিষ্ঠানে তাদেরকে এই কথা ঘোষণা দিয়েছেন যে তারা তাদের জ্ঞান অনুযায়ী তারা হাফেজ হতে পারবে না, কিন্তু আলহামদুলিল্লাহ অত্র প্রতিষ্ঠান সেই দুর্বল ছাত্রছাত্রীদেরকে বিশেষভাবে প্রচেষ্টা মেহনতের মাধ্যমে সেরকম ছাত্রছাত্রীদেরকে যারা বিশেষভাবে দুর্বল, কয়েকটা প্রতিষ্ঠান তাদের ব্যাপারে এই ঘোষণা দিয়েছেন যে তারা হাফেজ হতে পারবে না, কিন্তু আলহামদুলিল্লাহ এই প্রতিষ্ঠানের পরিচালক
এবং অন্যান্য শিক্ষকবৃন্দ আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে এভাবে মেহনত করেছেন যে যারা হতে পারবে না তাদেরকেও হওয়াই এভাবে এই প্রতিষ্ঠান থেকে হাফেজ হয়ে বের করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, এটা অত্যন্ত শুকরিয়ার বিষয়, গর্বের বিষয়। তো এই প্রতিষ্ঠানের সাথে বিশেষভাবে আমরা সেদিকে লক্ষ্য রেখে এই প্রতিষ্ঠানের সাথে আন্তরিক ভালোবাসা রাখব। পাশাপাশি আলহামদুলিল্লাহ আমরা জানি যত এই হেফজখানাগুলো এর মধ্যে কোরআন তো অবশ্যই হেফজ করানোর ব্যবস্থা রয়েছে, কিন্তু তার পাশাপাশি আরবি সাবজেক্ট কিতাব আদি এবং বাংলা, ইংরেজি, অঙ্ক, বিশেষ করে এই 4টা সাবজেক্টের উপর এদেরকে পাঠদান করা হয়। আমি নিজেও আলহামদুলিল্লাহ এটা শুকরিয়ার বিষয়, এই প্রতিষ্ঠানের কিছুদিন যাবৎ শিক্ষক হিসেবে নিয়োজিত ছিলাম। এরপর আমার এক ছেলে, ছোট ছেলে হামিদ নূর, তাকেও এই প্রতিষ্ঠান থেকে আলহামদুলিল্লাহ হাফেজ হয়ে সেও এই প্রতিষ্ঠান থেকে বের হয়েছে। বর্তমানে সে ফেনী দারুল উলুম একটা কওমি মাদ্রাসায় পড়ালেখা করে। তো আলহামদুলিল্লাহ আমি যতটুকু জানি সে হাফিজ হিসেবে, বিজ্ঞ হাফিজ হিসেবে এবং বিজ্ঞ আলেম হিসেবে আল্লাহ তাআলার কাছে আশা রাখি যে বিজ্ঞ আলেম হিসেবে আল্লাহ তাআলা তাকে আমাদের মাঝে অবশ্যই বের করে দিবে। এই জন্য আমরা এই প্রতিষ্ঠানের সাথে এই দ্বিতীয় পর্যায়ের আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা বিশেষভাবে সম্পর্ক রাখব। এরপর আমি যে আয়াত তেলাওয়াত করেছি আপনাদের সামনে, আর রহমান আল্লামাল কোরআন, ব্যাখ্যা বিশ্লেষণ এত বেশি দরকার নাই যেহেতু সময় সংক্ষেপ। আল্লাহ তাআলা এই কোরআনে কারীমের নিজেই শিক্ষক, একথাই এই আয়াতের দ্বারা প্রমাণ। আর রহমান আল্লামাল কোরআন, রহমান উনি যিনি এই কোরআনকে শিক্ষা দিয়েছেন। তাহলে এই কোরআনে কারীমের শিক্ষক স্বয়ং রব্বুল আলামিন। হাদিসে তেলাওয়াত করা, পাঠ করা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে বুইসতু মুআল্লিমা, এই পৃথিবী, এই জগৎবাসীর জন্য আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। আলহামদুলিল্লাহ, এই কোরআনে কারীমের শিক্ষক স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওনার সাহাবায়ে কেরাম এই কোরআনের শিক্ষক। এভাবে ধারাবাহিকভাবে পৃথিবী লগ্ন থেকে এই পর্যন্ত কোরআনে কারীমের শিক্ষক হিসেবে আমাদের উলামায়ে কেরাম পৃথিবী বুকে বেঁচে আছেন এবং দাওয়াতি লাইনে কাজ করতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে উলামায়ে কেরাম। সেই হিসেবে আমরা আশা রাখব ছাত্র ছাত্রী যারা পড়ালেখা করতেছেন গাইডেনের কাছে বিশেষভাবে আশা রাখবো এটা যেন হাফেজ বানানোর পর আমার ছেলে আমার মেয়েকে যেন আমরা আলেম বানানোর জন্য চেষ্টা করি যাই এবং আল্লাহ তাআলার দরবারে বেশি বেশি করে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমার ছেলেকে আমার মেয়েকে বিজ্ঞ আলেম, বিজ্ঞ হাফেজ এবং বিজ্ঞ আলেম বানায়। এই জন্য আমরা আল্লাহ তাআলার দরবারে বিশেষভাবে দোয়া করব এবং পাশাপাশি আপ্রাণ চেষ্টা করে যাব। আশা করি ইনশাআল্লাহ আমাদের এই চেষ্টা আল্লাহ তাআলা কবুল করবেন এবং আমাদের ছেলে মেয়েদেরকে অবশ্যম্ভাবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আলেম, হাফেজ তো হবেই হবে ইনশাআল্লাহ, তার পাশাপাশি আলেমও হবে।